আল্লাহ কোরআনে যা কিছু বলেছে সেইগুলো কথা সত্য না মিথ্যা? কোরআনুল কারীমের প্রত্যেকটি জায়গাকে কাফের বেদিনরা কোরআনকে নিয়ে রিসার্চ করেন। কিভাবে রিসার্চ করে দেখেন, কোরআনে বলা হয়েছে যে ফিরাউনটা হাজার হাজার বছর আগে নীল নদের ভিতরে ডুবে মারা গিয়েছে, কিন্তু কোরআনে বলা হয়েছে যে ফিরাউনের লাশটা নষ্ট হবে না, জমিন খাবে না, পানিও খাবে না। অর্ডার কার? আরো জোরে বলেন, অর্ডার কার? ফিরাউন যখন মারা গেল, ফিরাউন শুকনাতে মারা গিয়েছে না দরিয়ার মধ্যে? আরো জোরে বলেন, কোথায়? নীল নদের অতল তলদেশে ফিরাউন মারা গেল। তাকে সেখানে পানির নিচে সমাধি করা হলো, বালুর নিচে পড়ে গেল, হাজার হাজার বছর পার হয়ে গেল। আল্লাহু আকবার। কাফের বেদিনরা যখন কোরআনুল কারীম পড়লেন, রিসার্চ করলেন, আর কোরআনের ভিতরে যখন এই শব্দটা পেলেন, এই বর্ণনাটা পেয়ে গেলেন যে আল্লাহ ঘোষণা দিয়েছেন ফিরাউনের লাশ জমিন খাবে না, পানিতে পচবে না, কিছুই হবে না, ওই রকমই থাকবে। কাফের বেদিনরা চিন্তা করল মুসলমানদেরকে এইবার জব্দ করার জন্য, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য আমরা একটা বিশাল পয়েন্ট পেয়ে গেলাম। কারণ হাজার হাজার বছর আগে যে ফিরাউনের লাশটা দরিয়ার মধ্যে ডুবে মৃত্যুবরণ করেছে, মানুষের এই পচা গলিত শরীরটা চিহ্ন মাত্র সেখানে পাওয়া যাবে। এটা ধারণা কার? কাফের বেদিনদের, ঠিক না? এই জন্য ওরা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে নীল নদীর সেই জায়গাটাকে তারা নির্ধারণ করলো, সেখানে রিসার্চ করা শুরু করলো, ফিরাউনের লাশটা খোঁজা শুরু করলো। খুঁজতে 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 ফিরাউনের লাশটা সেখানে পেয়ে গেল, এবং তারা যখন ফিরাউনের লাশটাকে সেখান থেকে চয়ন করলো, উত্থাপন করলো, দেখলো কোরআনুল কারীম যা বলেছে হাজার হাজার বছর ধরে এই দরিয়ার অতল তলদেশে মাটির নিচে আল্লাহর কোরআন যেভাবে বলেছে ফিরাউনের লাশ ঠিক সেভাবেই রয়ে গেছে। আল্লাহু আকবার। আজও ফিরাউনের লাশ আছে কিনা? মিশরের পিরামিডে সেখানে তার মমিটা এখনো আছে, আপনারা সকলে দেখেছেন, যারা মিশরে গিয়েছে তারাও দেখেছে। কিয়ামত পর্যন্ত এটা থাকবে কিনা? ওয়াদা কার? কোরআন কি কোনো মিথ্যা বলে? কোরআন মিথ্যা বলে না। এরা যখন দেখলো লিউরা আমালাকুম, কিয়ামতের দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, হাসর যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেক বান্দাদের কথা থেকে শুরু করে নিয়ে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেখায় দিবে। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা নিয়ে গবেষণা শুরু করলো, রিসার্চ করা শুরু করলো। আপনারা প্রথমে যখন এই যে ফোনে কথা বলা শুনলেন, আগে ছিল টেলিফোন, কি বলেন, ঠিক কিনা? এক্সচেঞ্জে যাওয়া লাগতো, গিয়ে লাইন ধরে থাকা লাগতো। আমি তাই করেছি। ঢাকায় কথা বলবেন, ওই যে এক্সচেঞ্জে গিয়ে, টেনটিতে গিয়ে, সেখানে গিয়ে সিরিয়াল ধরে বসে থেকে ওই যে তারের মাধ্যমে যদি কোথাও তারটা কাটা থাকতো সংযোগ পাওয়া যেত। সেখান থেকে আসলো কি যে ফোনে কথা হবে, তার লাগবে না, কি ঠিক কিনা? তখন আমাদের মধ্যে একটা বিষয়, কি কয় এগুলো, কি বলে এগুলো, তার ছাড়া আবার কথা হবে, ঠিক কিনা বলেন তো? প্রথমে যখন মোবাইল ফোন আসলো দুই একটা, বাজারে বাজারে এন্টিনিয়ার দিয়ে, তখন ওই ব্যবসা করার জন্য কথা বলতো তার ছাড়া, ঠিক কিনা বলেন তো, ঠিক কিনা? এরপরে এটাকে মডিফাই করে ঘরে ঘরে পকেটে পকেটে ঢুকিয়ে দেওয়া হলো। মানুষের কাছে এটা স্বাভাবিক হয়ে গেল, একদম স্বাভাবিক যে ফোন, এটা কি মোবাইল ফোন। এখন ফোন বার করে নাম্বার দিয়ে চাপ দিলে আবার ওই জায়গা থেকে সেগুলো রিসিভ করে কথা বলা যায় কি যায় না? যায় কি যায় না? এটা এমনিতেই হয়েছে, গবেষণার ফল, কি বলেন, ঠিক কিনা? এটা কোরআনের ফল। কিয়ামত পর্যন্ত কোরআন গবেষণা করবে, যত আপডেট বিজ্ঞানের ফল পাবেন প্রত্যেকটা ফল কোরআন থেকে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও কোরআনের অবদান, কোরআনের দেওয়া, কোরআনের বৈজ্ঞানিক যে শৈল্পিক যে কাণ্ডগুলো, কোরআন যে বিষয়গুলো, বিজ্ঞানের যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু বিজ্ঞানরা এগুলো রিসার্চ করে শেষ করতে পারবে না। যতই দিন যাবে ততই নতুন আপডেট, অনেক কিছু কোরআন থেকে রিসার্চ করে বের করা হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আসুন সেটা হলো এখান থেকে। এখন বলতেছে মানুষের কথাগুলো এখানে বলবে, আমেরিকা থেকে, ওই ইউরোপ থেকে কিভাবে এই কথাগুলো শোনা যাবে? হাসরের জমিন হবে তামা দিয়ে, কি বলেন, ঠিক কিনা? আমি এগুলো তাফসীর করতে গেলে অনেক সময় একেবারে সংক্ষেপে বলছি। তামা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তামার চাইতে মূল্যবান সম্পদের কি অভাব আছে? নাই। এরপরেও আল্লাহ তামা এত কম দামি, সোনার চেয়ে রূপার চেয়ে তামার দাম কম না বেশি? কম। আল্লাহর অফুরন্ত ভান্ডার আছে, কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের জমিন তামা দিয়ে কেন বানাবে? তামার একটা স্বভাব আছে, সেটা হলো তামার দূরত্ব যতই হোক না কেন, হাজার হাজার মাইলও যদি হয়, তামার এক প্রান্তে যে তাপ দেওয়া হবে 1 সেকেন্ডও সময় লাগে না। এক প্রান্তে তাপটা দিলে হাজার মাইল দূরে হলে অপর প্রান্তে ঠিক ওই পরিমাণের ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যাবে কি যাবে না? এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তামার ভিতরে দিয়েছেন, যার কারণে হাসরের জমিনটা তামার হবে। এই কারণে গোটা হাসরের ময়দান যেন একই পরিমাণের তাপমাত্রা বিরাজ করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয়ে কোনো পরাপন স্বজন প্রীতি থাকবে? তার পাপ অনুযায়ী সেই দিন বিচার হবে। কম পাপীদের কম হবে, বেশি পাপীদের বেশি হবে। হাসরের পানিও তো এরকম হবে, কারো হাঁটু, কারো উড়ু, কারো কোমর, কারো বুক, কারো মাথা, কেউ সাঁতার কাটতে থাকবে তার পাপ অনুযায়ী। ঠিক কিনা বলেন? এখান থেকে রিসার্চ করে এইটা বের করা হলো। এরপরে বলতেছে, এখানে বললে যে জমিন সেই দিন কি করবে, সব খবর বলে দিবে। আর মানুষ যে কথাগুলো বলেছে, এই কথাগুলো সেই দিন সে নিজেই দেখবে কি বলেছে, সে কথাগুলো তাকে শুনিয়ে দেওয়া হবে। মানুষ তখন রিসার্চ করা শুরু করলো কি কথা। আল্লাহ যেহেতু কোরআনে বলেছে কথা ধ্বংস হয় না, আর মুখ থেকে যে কথাটা বের হয়ে যায় ইথারের মাধ্যমে, কথাটা মুখ থেকে উঠের বাহিরে আসা পর্যন্ত যে সময়, তার আগেই গোটা পৃথিবীটা আপনার ওই কথাটা বিরাজ করে, সমপরিমাণ বিরাজ করে। আল্লাহু আকবার। কি কথা! কোরআন কিভাবে রিসার্চ করতেছেন যে আমি যে কথা, এই যে আমি বললাম, আমিটা আমার উঠ থেকে বের হওয়ার আগে তামাম পৃথিবীর কোনায় কোনায় সকল জায়গায়, সাগর মহাসাগর সকল জায়গায় কথাটা বিরাজ করে ইথারের মাধ্যমে। এরা রিসার্চ করলো যে ইথার থেকে আমরা যদি বৈজ্ঞানিক গবেষণা করি তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এট এ টাইম ওই কথাটা ধরা সম্ভব। সেখান থেকে রিসার্চ করে ফোন তৈরি করলেন। এখান থেকে বলেন আসসালামু আলাইকুম, সেই আমেরিকা থেকে এট এ টাইমে তৎক্ষণাৎ বলে ওয়ালাইকুম আসসালাম। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই অবদান কার? আল্লাহর কোরআন। এই সূরাতুল জিলজাল তারা রিসার্চ করে দেখলো যে কথাগুলো ধ্বংসপ্রাপ্ত হয় না এবং গোটা পৃথিবীতে এট এ টাইমে বিরাজ করতে থাকে। সুতরাং আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো প্রত্যেকটা কথা অবিনশ্বর। কিয়ামতের দিন প্রত্যেকটা কথা আপনার সামনে আপনাকে দেখানো হবে, শোনানো হবে। আল্লাহু আকবার। তাহলে আমরা যে যেন তেন ভাবে কথা বলি, মুখে যা আছে তাই বলি, এগুলো কি বলা যাবে? বলা যাবে? যাবে না। বাপজান, আপনাদের কি কষ্ট দিচ্ছে আমি? এই কথাগুলোর দরকার আছে কিনা? আছে। তাহলে আমরা যে এমনিতেই কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী বলেছেন কম কথা বলো, কম কথা বলো, আর কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আমরা বেশি বেশি কথা বলি, বেশি বেশি হাসি, কাঁদতে জানি না। কি বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কাছে চাওয়াও হয়, আল্লাহ আমাকে মাফ করে দাও, বা আল্লাহর কাছে কাঁদতে বলা হয়, সারাদিন দোয়া মনোজাত করে সিজদায় পড়ে চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারি না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সুতরাং আমাদের দিলটা কোথায় গেল বাপজান? আসুন। সুতরাং এই মোবাইলের ভিতরে আবার কথা আসলো যে কি কথাও বলা যাবে, দেখাও যাবে, যেটাকে বলা হয় 3G, এরপরে আসলো 4G। কি বলেন ঠিক কিনা? এখন আমরা কথা বলি আর কথার সাথে সাথে দেখি, এট এ টাইমে ছবিগুলো দেখি। তার মানে কি, আপনি যে একজন মানুষ আছেন, আপনার এই ছবিটা গোটা পৃথিবীতে বিরাজ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাগুলো যখন বললেন, বিজ্ঞানীরা রিসার্চ করলেন, গবেষণা করলেন, গবেষণা করে দেখলেন মানুষের চেহারা তো ধ্বংসপ্রাপ্ত হবে না, সুতরাং এটাকেও ধারণ করা সম্ভব। এখান থেকে গবেষণা করে নেই 3G 4G ইন্টারনেট তৈরি করলেন, অ্যান্ড্রয়েড ফোন তৈরি করলেন, করে স্ক্রিনের মাধ্যমে এক দেশ থেকে আর এক দেশে আপনার চেহারাটা সেখানে দেখানো হয়। সুবহানাল্লাহ। এটা কোরআনের আবিষ্কার, কোরআনের অবদান। তাই এখানে বলতেছে যে ইয়াউমা ইজিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম, সেই দিন তোমাদেরকে একেবারে পর্যায়ক্রমে আনা হবে, আলাদা আলাদা করে আনা হবে। জীবনে যা কিছু করেছে সব কিছু তোমাকে দেখানো। বিশ্বনবী বুখারী শরীফের মাধ্যমে বললেন, মানুষের সেই দিন
অরিজিনাল জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। সূরাতুল ইয়াসিনে পড়েন, আরো বেশ কিছু সূরায় আল্লাহ বলেছেন মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে। সেই দিন মানুষের কান কথা বলবে, মানুষের চোখ দুটি কথা বলবে, এরপরে মানুষের জিহ্বা সেই দিন সব কথাগুলো বলতে থাকবে। মানুষের হাতগুলো সেই দিন কথা বলবে, মানুষের পা গুলো কথা বলবে, মানুষের শরীরের সঙ্গে যে চামড়াটা লেপটানো আছে এই চামড়া সেই দিন কথা বলবে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ বাক স্বাধীনতা দিবেন, তার মাধ্যমে আপনি কি কি কাজ এই পৃথিবীতে করেছেন সবগুলো কোরআনের কথা বলছি। এইগুলো আয়াতের পর আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আসা এত সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়, আপনি মিল করে নেবেন। এভাবে আল্লাহ সরাসরি কোরআনে বললেন যে বান্দার চোখ বলে দিবে সে চোখ দিয়ে কি কি দেখেছে, ভালো দেখেছে না মন্দ দেখেছে সেই দিন দেখে দেওয়া হবে। হাত দ্বারা একজন মানুষের দুইটি হাত যদি ভালো হয়ে যায়, অন্তরটা যদি ভালো হয়ে যায়, এই দুইটি হাত যদি ভালো হয়ে যায়, তাহলে ওই মানুষের আশেপাশে যারা থাকবে, পরিবারে যারা থাকবে, ওই মানুষটা যদি কোন দেশের ক্ষমতাবান হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়, বিচারপতি হয়ে যায়, তাহলে ওই দেশের জনগণ শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। যদি ভালো হয়ে যায় তাহলে শান্তিতে থাকবে, পরিবার শান্তিতে থাকবে, তার সমাজ শান্তিতে থাকবে, তার দেশ শান্তিতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য এই হাত আমরা যে ব্যবহার করি, হাত সেদিন সুন্দর সুন্দর করে আমাদের সব কথাগুলো বলে দিবে, পটপট করে বলে দিবে। তাহলে আজকে যাদেরকে আমরা বন্ধু মনে করে কাজ করছি, যে চোখগুলোকে বন্ধু মনে করে কাজ করছি, যে জিহ্বাকে বন্ধু মনে করে হালাল হারাম না দেখে সবকিছুকে আমরা ভক্ষণ করছি, যে পা দিয়ে আমরা হেঁটে গিয়ে যে কাজগুলো করছি, বলেন তো এদেরকে যে আমরা বন্ধু মনে করে করছি, কিয়ামতের দিন এরা কি আপনার আমার কথা শুনবে? শুনবে? এই হাদিসে স্পষ্ট এসেছে, যখন আপনার হাতে আমলনামা তুলে দেওয়া হবে, ওই আমলনামা পড়ে পড়ে এরপরে আপনি আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আমার এই আমলনামার ভিতরে যে লেখাগুলো আছে, যে কাজগুলোর বর্ণনা দেওয়া আছে, এই কাজগুলো আমি করি নাই। মানুষ ঝগড়াটে হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলবে ওই কাজগুলো তুমি করেছ, তোমার এই কাজ। মানুষ বলবে না না আমি এইগুলো করি নাই, এগুলো অন্য কারো কাজ। অথবা ফেরেশতা বানায় লিখেছে, সরাসরি ঝগড়া হবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা বানায় লেখে নাই, এই কাজগুলো তোমার, এই কাজগুলো তোমার। আমরা অস্বীকার করব। আল্লাহ বলেন যে তাহলে তোমার বিরুদ্ধে সাক্ষীগুলো হাজির করা হবে। আমরা সেই সময় বলবো, রব্বুল আলামিন আমার কাজের সাক্ষী আমি আর কাউকে নিতে চাই না, আমার কাজের সাক্ষী আমি নিজেই, আমি কোনো সাক্ষী গ্রহণ করব না। সেই সময় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলবে ঠিক আছে তোমার থেকে সাক্ষী নেওয়া হবে। মুখগুলো নিজের জবানটাকে, স্বাধীনতাকে বন্ধ করে দিয়ে দিবে আল্লাহ রব্বুল আলামিন। দেওয়ার পরে বলবে এখন তোমার সাক্ষী তুমি দাও। আল্লাহ অর্ডার করবে আপনার চোখকে, আপনার কানকে, আপনার হাতকে। সেই সময় জীবনে যা কিছু করেছেন, হাত পা কান চক্ষু চামড়া সবগুলো ডিটেলস বর্ণনা করে দেবে। সুবহানাল্লাহ। সব আজকে যারা এখানে এসেছি ভালো কাজ করছি, এখন বলেন তো আজকের এই মাহফিল সেই দিন ভিডিও আকারে দেখানো হবে কি হবে না? হবে। তাহলে যারা এখানে বসে আছেন এখনো, বলেন তো সেই দিন আজকের এই মাহফিল আমাদের নাজাতের কারণ হতে পারে কিনা? কারণ আল্লাহ তো সেই দিন উসিলা খুঁজবে। কোরআন সরাসরি বলছে লিউরামা আমালাহুম। আজকে এখানে আমরা শীতের মধ্যে চাটাইয়ের উপরে বসে আছি, বিছানায় না থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকের এই মাহফিল। আল্লাহি বিল্লাহি, আল্লাহর এই কোরআন সাক্ষী, অবশ্যই ভিডিও আকারে এই অবস্থায় দেখানো হবে। এবং সেই দিন যখন আপনাদেরকে দেখবে যে আপনারা এই কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা শুনতেছেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিল বলেন তো যারা আসেনি, যারা এখানে বসতে পারেনি, তাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? একটু জোরে বলেন, সৌভাগ্য না দুর্ভাগ্য? আর যারা বসে আবার চলে যাবেন আগেই, তাদের জন্যও কিন্তু ঝামেলা। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমি বলেছিলাম আপনাদেরকে যে বেশি সময় না, 1 ঘন্টা সময় আপনারা থাকবেন। তো আপনাদের ওয়াদা অনুযায়ী
বলেছিলেন, কেউ কেউ বললেন 2 ঘন্টা আছি, কিন্তু আমি দেখছি অনেকে উঠে গেছেন। কি বলেন, ঠিক কিনা? তাহলে এখন বলেন তো, আপনারা এখন চলে যাবেন না আর কিছু সময় থাকবেন? কে কে যাবেন? কেউ যাবেন না তো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, যে কয়জন আছেন, আমি ডাইরেক্ট কোরআনের আলোচনা করছি আপনাদের সামনে। সরাসরি কোরআন থেকে যে আলোচনা হয়, সেই আলোচনার উপরে সাহায্য থাকে কার? আরো জোরে বলেন, কার? সুতরাং আপনাদের উপরে এই মুহূর্তে আল্লাহর সাহায্য আছে। আমি আপনাদের জন্য কিছু বিষয় নিয়ে আসছি যে কিয়ামতের দিন যখন আমাদের কেউ থাকবে না, এই আমলগুলো যখন বের হবে, সেই সময় তো আমাদের আমল নামাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাপযোগ করবে। শেষে কি করবে? মাপবে। তো এখানে এই মাপের দাড়িপাল্লাটা ভারী হলে জান্নাতে যাবে, আর যদি পাপের দিকে যদি ভারী হয়ে যায়, সেই ব্যক্তিটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। নেকির দিকে ভারী হলে ওই ব্যক্তিটা কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে কিয়ামতের দিন কোন জিনিসটা আপনার নেকির পাল্লাটা ভারী করে দেবে, সেই জিনিসটার দরকার আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? আজকে সেই জিনিসটা এখানে উত্থাপন করা হবে, আপনাদের সামনে বলে দেওয়া হবে যে কিয়ামতের দিন আপনার আমল নামার পাল্লাটা ভারী করবে কোন বস্তু, কোন জিনিস, সেইটা আজকে এই মাহফিল থেকে আমরা জেনে শিখে বাড়ি যাব ইনশাআল্লাহ। ওই সময় যদি আমাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে আমাদের জীবনটা সার্থক। কি বলেন, ঠিক কিনা? সার্থক হয়ে যাবে। আমরা সেটা আজকে নিয়ে যাব। তো এখানে তাই বললেন যে ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম, সেই দিন তোমাদের যাবতীয় কাজগুলো তোমাদের সামনে দেখানো হবে। আমরা যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে থাকি, কিভাবে হত্যা করছি সেই দিন দেখা যাবে কিনা? কি বলেন, যাবে কিনা? আমরা গোপনে একজন অসহায় মানুষকে সাহায্য করছি আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর কেউ দেখে নাই, ওই দিন সেই বিষয়টা আপনাকে দেখানো হবে কিনা? হবে। তার মানে ভালো এবং মন্দ, সেই কথাই বললেন। ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, ছোট্ট জাররা পরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, এত ছোট্ট যদি কেউ দুনিয়ার মধ্যে ভালো কাজ করে থাকে, নেকির কাজ করে থাকে, সওয়াবের কাজ করে থাকে, আল্লাহর হুকুমের কোনো কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেটা দেখাবে, অবশ্যই দেখাবে। আর এই ভালো কাজটা যখন দেখাবে, ভালো কাজটা আপনার জন্য উপকারী হবে না ক্ষতিকারক হবে? অবশ্যই উপকার হবে। সেই দিন কেউ না আসুক, কিন্তু আপনার আমল নামা, আপনার কাজগুলোই সেই দিন আপনার জন্য পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী। কি বলেন, ঠিক কিনা? এরপরে বললেন ওমান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, একেবারে এই জাররা পরিমাণ যদি আপনার খারাপ কাজ করে থাকেন, মন্দ কাজ করে থাকেন, শরীয়ত বিরোধী কোনো কাজ করে থাকেন, সেই দিন সেটাও দেখানো হবে। তাহলে প্লাস এবং মাইনাস, ভালো মন্দ দুইটাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। তাহলে সেই দিন আমাদের